আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেল এবং ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেল বাউল ইকরামউদ্দিন লাইভ পেজ আপনারা যুক্ত হলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরামউদ্দিন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা গানের অন্তরাটা শুনলেন এবং মুখটা আপনারা শুনলেন, দেখেছেন। সর্বঙ্গ মঙ্গল রাধে এই গানটি পরিবেশনা করার পর বলতে গেলে সমালোচনার মুখেই দুইজন শিল্পী, বাংলাদেশের দুইজন মানুষ সমালোচনার মুখে পড়েছিলেন এবং পড়েছেন, চঞ্চল চৌধুরী এবং মেহের আফরোজ শাওন। ওনারা দুইজন বাংলাদেশের বলতে গেলে অভিনয়ের ক্ষেত্রে এবং কণ্ঠের ক্ষেত্রে ওনারা অনেকটা এগিয়ে আছেন, অনেকের আইডল হচ্ছেন ওনারা। ওনাদের গানগুলি আইপিডিসি আমাদের গান এই কোম্পানি এবং এই ইউটিউব চ্যানেল ওনারা যখন গানগুলি রেকর্ড করার পর ইউটিউবে ছাড়ার পর বলতে গেলে তুপের মুখেই এই গানটি ওনারা বাধ্য হয়ে ওনাদের ইউটিউব থেকে সরিয়ে নিয়েছেন এবং সবার কাছে হয়তো এটা নজরে আসছে এবং এখন আমি মনে করছি তাদেরকে বাধ্য এটা করাতে হবে। আমাদের সিলেটের গান যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি, আব্দুল করিম সাহেবের খুবই প্রচলিত এবং প্রচারিত একটা গান, আব্দুল করিম সাহেবের সরল সহজ ভাষার এই গানটি, সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালো না ভালা না। এটার ব্যবধানটা অনেকটাই আঞ্চলিকের ক্ষেত্রে চলে আসে। আজিমুল রাজা চৌধুরী আমাদের সিলেটের একজন তরুণ লেখক, উনি ওনার ফেসবুক পোস্টে এই কথাগুলি স্পষ্টভাবে দেখলাম, উনি বলেছেন, সুন্দরভাবে বুঝিয়েছেন গানটির ভুল কোথায় এবং মাধুর্যটা কোথায় হারিয়ে গিয়েছে, কোথায় থেকে কিভাবে উনি ওনার পোস্টে অনেকটাই বলেছেন। যদিও আমার সিস্টেমে হচ্ছে না ওনার কথাগুলি বা ওনার লেখাগুলি আমি তুলে ধরতে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আসি মূল কথায়। মূল কথাটা হচ্ছে, আমি যখন এই গানটা প্রায় 300 বা 400 ভিউ হয় তখন থেকেই দেখেছি যে বিভিন্ন ফেসবুকে অনেকজন এটাকে নিয়ে সমালোচনা করেছেন। নিজে যখন দেখলাম তাদের ইউটিউব চ্যানেলে, তখন আমি চিন্তা করলাম আশ্চর্য ব্যাপার, এখানে কি উচ্চারণ হচ্ছে, কি কথা হচ্ছে, কি গান হচ্ছে। মূল কথা বলতে ভালোর পাশাপাশি যখন মন্দটা দেখা যায় তখন নিজেকে আর ধরে রাখা যায় না। যারা বাজিয়েছেন চমৎকার বাজিয়েছেন, যারা এখানে উপস্থাপন করছেন, মনে করেন যিনি বংশীবাদক ছিলেন, বিশেষ করে মিউজিক ডিরেক্টর এই চ্যানেলের মূল যিনি পার্থ বড়ুয়া, ইনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী এবং মিউজিক কম্পোজার এবং বিচারক। আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে উনি বিচার করেছেন এই বাউল গান, লোকগান, বিভিন্ন গানের মঞ্চে। ওনার সামনেই যখন এই ধরনের গান, এই ধরনের সুর বিকৃত আকারে উপস্থাপন করা হয় ওনার মাধ্যমে, তখন আর বলার কোনো ভাষা থাকে না। ওনাদের উচিত ছিল বাংলাদেশ যথা সিলেট বিভাগের একজন স্থানীয় শিল্পী দিয়ে এই গানটা পরিবেশনা করানোর জন্য। আমি আজিমুল রাজা চৌধুরী ভাইয়ের পোস্টে আমি দেখলাম ওনারা নাকি এই গানটা প্রায় 17 দিন রিহার্সেল করেছেন বা 15 দিন এরকমই হবে, রিহার্সেল করেছেন। রিহার্সেল করেই কিন্তু আপনার গানটা রেকর্ড করা হয়েছে। আমিও অনেক দিন ধরে এই কথাগুলি বলি নাই, বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সময়ের অভাবে আমি বলি নাই। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই গানটার লিঙ্ক আমার ফেসবুক পেজে, মেসেঞ্জারে এতভাবে মানুষ পোস্ট করেছেন কিছু বলার জন্য। অনেকেই বলেছেন আমি এই গানটা দেখেছি কিনা বা এই গানটা আমার চোখে পড়েছে কিনা। আমি যখন চোখে পড়ে সাথে সাথেই কিন্তু আমি আমাদের পলাশ ভাই, গামছা পলাশ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করার পর পলাশ ভাই বলেছেন যে দেখো, একটা বিষয় হচ্ছে, শিউলি সরকারকে ওনারা যখন আমন্ত্রণ করলেন, তারপর গানটা রেকর্ড হয়,
শিউলি সরকার তাদেরকে এইভাবেই বলেছেন যে গানটা কিন্তু এইভাবেই, মানে সখী 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 ক খ কি, দেখেন একটা বিষয়, এই জিনিসগুলা মানে শিউলি সরকারের মুখ থেকে কোন সময় আমরা শুনি নাই। আমরা এতদিন তার সাথে গান করেছি বা তার সাথে যখন আমরা স্টেজে গান করেছি, আমরা এমন ধরনের কোনো উচ্চারণ আমি আমার কথা বলতে পারি আমরা পাই নাই। কিন্তু কেন সে এভাবে উচ্চারণের ক্ষেত্রে এটা এরকম হয়েছে আমার হচ্ছে না। আমার কাছে অতটুকু মনে হচ্ছে এখানে শিল্পীর দোষ নেই সেটা বলা যাবে না, শিল্পীর থেকে আয়োজক যারা আছেন তাদের কিন্তু সতর্ক থাকতেই হবে। বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে আপনারা আমাদের গান, আইপিডিসি আমাদের গান, আপনারা এই নামটাই যেন আমার কাছে মনে হচ্ছে কেমন। আমাদের গান মানে কি আপনাদের গান না, আপনাদের এটা আমি মনে করছি নামটা আপনারা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। এই নামটা আমাদের আমি দেখছি অনেক দর্শকের কাছে এটাও কেমন জানি মনে হচ্ছে। তো আমার এই কথাগুলি আমি বলতামই না, আমাকে এতভাবে মানুষ মেসেঞ্জারে এই ভিডিওর লিঙ্ক পাঠিয়েছেন, আমি কারো এটা শো করতে পারি না বা দিতেও পারি না, যদিও আপনাদেরকে একটা দেখিয়েছি আমি। তারপর যখন আমি যোগাযোগ করি বললেন শিউলি সরকার এভাবে বলেছে, এভাবে ওনারা মিউজিক করেছেন, এভাবে করেছেন। তবে যেহেতু ইদানিং আপনারা বলতে পারেন আগে কথা বললাম না এখন কেন বললাম, যেহেতু আপনারা রাধে গানটি সরিয়ে নিয়েছেন ইউটিউব থেকে, আমাদের অনুরোধ থাকবে এই গানটা আপনারা সরিয়ে নিন ইউটিউব থেকে। আর যদি আপনারা না সরান তাহলে কিন্তু আপনাদের বিবেকের কাছে থাকে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা হয়তো আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে। আর যদি আইনি পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু আপনারা এই চ্যানেল থেকে কোনো কিছু করতে পারবেন না। আপনারা যদি সত্যিকারের বাণিজ্যিক দিকটা আপনাদের চিন্তা থাকে, আপনারা বাণিজ্যিকভাবে সফল হতে পারবেন না। আর আপনারা যদি মনে করছেন যে একটি এলাকার আঞ্চলিকতা প্রচার করা হয় তাহলে পুরনো গান করবেন কেন, নতুন নতুন গান নিন, নতুন নতুন গান আপনারা নিতে পারেন। বা পুরানা গানও যদি আপনারা নেন মালিকের সাথে যোগাযোগ করুন, যারা এই গানের মালিক পক্ষ আছে, যিনি রচয়িতা আছেন, যিনি এই গানের স্রষ্টা আছেন, তার সাথে আপনারা যোগাযোগ করেন। তার সাথে যোগাযোগ করে হয়তো আপনারা এই গানগুলি রেকর্ড করাতে পারেন। দেখুন আপনারা যে রেকর্ড করাচ্ছেন, আপনাদের ভিডিওর কোয়ালিটি এবং অডিওর কোয়ালিটি যেভাবে হচ্ছে, আমরা অবশ্যই এটা প্রশংসার দাবিদার। কিন্তু আমরা চাই না আপনারা এভাবে ভুল কোনো কিছু উপস্থাপন করুন পরবর্তী প্রজন্মের কাছে, এটা সম্পূর্ণভাবে ভুল। গত যে আপনারা রাধে গানটা করলেন, দর্শক বলেছে, একটা কোম্পানি বলেছে, একটা আপনার কি বলে দল বলেছে, একটা ব্যান্ড বলেছে যে এই গানটা হচ্ছে তাদের, আপনারা সাথে সাথে এই গানটা সরিয়ে নিলেন। কিন্তু এই গানটা তো শাহ আব্দুল করিম সাহেবের, সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালো না, এই গানটা তো শাহ আব্দুল করিম সাহেবের নিজের লেখা, নিজের সুর করা, নিজের কণ্ঠে গাওয়া এই পর্যন্ত আছে। আপনারা কি একবারও ভাবলেন না? গানটা নিয়ে আপনারা 17 দিন রিচার্জ করলেন, 15 দিন আপনারা মনে করলাম রিহার্সাল করলেন, একবারও কি ভাবলেন না যে শাহ আব্দুল করিম সাহেবের 400 টাকার বই বাজারে পাওয়া যায়, শাহ আব্দুল করিম সমগ্র, এই 400 টাকার বইটা যদি আপনি বাজার থেকে নিয়ে শুদ্ধটা উপস্থাপন করতেন তাহলে আপনারা এত সমালোচনায় পড়তেন না। যদিও এই কথাগুলি আমাদের আজিমুল্লাহ চৌধুরী ভাইয়ের ফেসবুক পেজের মধ্যে মানে স্পষ্টভাবে উনি বলেছেন। তারপর দেখেন ভালো কথা, 2 মিনিট ব্যয় করে হয়তো শাহ আব্দুল করিম সাহেবের সুযোগ্য উত্তরসূরি শাহনুর জালাল সাহেব, ওনার কাছে তো আপনারা চাইলে টেলিফোন করে বলতে পারতেন যে আমরা এই গানটা পরিবেশন করাতে চাই এবং গাওয়াতে চাই, কোন শিল্পী দিয়ে পরিবেশনা করাইলে ভালো হবে। হয়তো নূরজালাল সাহেব, আমি যতটুকু বিলিভ করি যে উনি এমন কথা বলতেন না, উনি পাঠিয়ে দিতেন লোক বা গায়ক পাঠিয়ে দিতেন। আমি মনে করছি তার জায়গায় যদি আপনারা একজন রণেশ ঠাকুরকে যদি আপনারা উপস্থাপন করতেন তাহলে আপনাদের এই সমালোচনায় পড়তে হতো না। আপনাদের যেহেতু অনেক পথ হাঁটার প্রয়োজন এবং আপনারা অনেক পথ হাঁটবেন, আমাদের অনুরোধ থাকবে আপনারা সামনের দিকে যখন এগিয়ে যেতে চাচ্ছেন আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশের একটা হয়ে গেছে, কেউ যদি উপরে উঠতে চায়
তাহলে কিন্তু নিচের দিকে অনেক মানুষ টানে, আমরা টানছি না, আমি আমার কথা বলছি, টানছি না, টানি নাই বিদায়, যার কারণে এতদিন কোনো কথা বলি নাই। যেহেতু আপনারা একের পর এক নাম্বার ভুল করেছেন, 2 নাম্বার ভুল করেছেন, 3 নাম্বার ভুল যাতে আপনাদের আর হয় না, যার জন্য মানুষ অনেক মানুষ আপনাদেরকে এই কথাগুলি বলছে। আমরাও চাই আপনাদের যে মিউজিকের কম্পোজ এবং ভিডিওর কোয়ালিটি, অডিওর কোয়ালিটি, এটার দুর্বল হয়তো, এটার কাছে দুর্বল হয়তো মানুষ আপনাদের গানগুলি শুনছে, আপনাদের মিউজিকগুলি শুনছে। তার মানে সুশীল সমাজ, সচেতন সমাজ, শিক্ষিত সমাজ আপনাদের মাধ্যমে কোনো ভুল হোক এটা আমরা কোনো সময় চাই না। আমরা সারা জীবন গেয়ে আসলাম সখী তোরা প্রেম করিও না, এই জায়গা আপনারা যদি পরিবেশনা করান সখী তোরা প্রেম করিও না, এটা কোনো কথা হলো? কর জাগাত খ আর খর জাগাত ক, এটা কোনো কথা হয়? এটা আমি মনে করি না যে এরকম বিকৃত আকারে উপস্থাপন করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন মানুষের কাছে, এটা আমাদের বোধগম্য নয়, আমাদের বুঝে আসে না। আমরা অনুরোধ করব এই গানটিও আপনাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলুন, সরিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যান। দেখবেন একটা শুধরিয়েছেন আর একটা যখন শুধরিয়ে নেবেন অনেকটাই আপনাদের শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ বেড়ে যাবে। আর না হয় কিন্তু মানে আমি যতটুকু মনে করছি আপনারা লস্যে পড়ে যাবেন। আমি আমার ব্যক্তিগত ভাব থেকে বলছি, আমি এখন থেকে এটা নিয়ে লড়বো। যেহেতু আপনারা প্রশ্ন আসে আমি কেন কথা বলছি এখন, অবশ্যই কথা বলবো। যেহেতু আপনারা একটা ভুল বুঝতে পেরেছেন তাহলে এই দ্বিতীয় ভুলটা আপনারা এখান থেকে সরিয়ে নিন, এর জন্যই আমার কথাগুলি বলা। যারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি আপনাদের কাছে মনে হয় যুক্তিসঙ্গত কথাবার্তা, আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম, এবং যারা ইনবক্স করেছিলেন এই ভিডিওটি পাঠিয়ে লিঙ্ক দিয়ে, তাদের সম্মানার্থে আপনারা যদি মনে করছেন যে না ইকরাম ভাই যুক্তিসঙ্গত কথাগুলি বলছেন, তাহলে আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।